হাই ফ্রেন্ড, তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অর্থাৎ এসকেবিউর আন্ডারে বিভিন্ন কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কলেজ অর্থাৎ বাংলা মাইনর রেখেছো। বাংলা মাইনর আজকে তোমাদের আমি 10 মার্ক এবং 5 মার্কের সমস্ত প্রশ্ন এবং উত্তর সহ দেব। ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, আমি এই পিডিএফটাতে অর্থাৎ এই ভিডিওটাতে 10 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন তুলে রেখেছি। প্রথমে কথাটা মন দিয়ে শোনো। 10 মার্ক বলতে যেটা বোঝানো হয়েছে, আমরা প্রশ্ন রেডি করব 10 মার্কেরই, কিন্তু উত্তরটা যদি ছোট করে লেখা হয় তাহলে হবে 5 মার্কের এবং বড় করে লেখা হলে হবে 10 মার্কের। কিন্তু একই প্রশ্ন 5 মার্ক করেও কাজে লাগবে, 10 মার্কেও কাজে লাগবে। তো প্রথমে দেখে নিই 10 মার্কের জন্য এবং 5 মার্কের জন্য কোন প্রশ্নটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট রয়েছে। প্রথমে বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ আলোচনা করো। সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী? ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করো। এই প্রশ্নটি ভাঙা ভাঙা প্রশ্ন রয়েছে, এর উত্তরটি নিচে আলোচনা করা হলো। তোমাদের প্রথমে রয়েছে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত, এর ক্রম বিকাশের ধারা হলো। এটা তোমাদের জানতে হবে, বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী অর্থাৎ বহিরাগত ভাষা থেকে নেওয়া হয়েছে এবং এই ধারা থেকেই সম্পূর্ণভাবে প্রযোজ্য হয়েছে। এটা সম্পর্কে তোমরা বিভিন্ন বই খাতায় তোমরা দেখতে পাবে, কিন্তু অনেক জটিল আকারে একটা চ্যাপ্টার করে বানিয়ে দিয়েছে। সেইটা থেকে আমি ভেঙে ভেঙে প্রশ্নের উত্তরটা বানিয়েছি। তোমাদের বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ। এটা তোমাদের শর্ট প্রশ্নও হতে পারে, 10ম এবং 12 শতক ওই সময়কাল। এবার নেক্সট দিয়েছে সংস্কৃত কি বাংলা ভাষার জননী। নেক্সট, প্রচলিত ধারণা সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা হয়, কিন্তু ভাষাতাত্ত্বিকদের মতে বাংলা ভাষা সরাসরি সংস্কৃত থেকে নয়, মাগধী, প্রকৃত, অপভ্রংশ, অবহট্ট হয়ে বিকশিত হয়েছে। তাই সংস্কৃত ভাষা বাংলা ভাষার মূল উৎস, প্রত্যক্ষ জননী নয়। এরকম এই প্রশ্ন তোমাদের এসে থাকবে। তোমাদের মূল চাবিকাঠি হলো তোমাদের ইন্দো ইউরোপীয় যে চ্যাপ্টারটা আছে সম্পূর্ণভাবে পড়ে বুঝে নেবে। নেক্সট তোমাদের যে প্রশ্নটি 10 মার্ক এবং 5 মার্কের জন্য সবচেয়ে বেশি রেডি করবে, আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এটার মধ্যে আধুনিক বাংলা ভাষা বলতে বোঝায় এখনকার ভাষা। কারণ প্রাচীন মধ্য আধুনিক, আধুনিক বলতে এখন বর্তমানে যেটা চলছে তাকেই বলা হয় আধুনিক। আর এই বাংলা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এরকম কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে, এই 8টা পয়েন্টকে তুলে ধরবে, অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে। এবার বাংলা ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ পার্থক্য নির্ণয় করো। এটি 5 মার্কেরও আসতে পারে, 10 মার্কেরও আসতে পারে। 2023 সালে এক্সামে এই প্রশ্নটি এসেছে। একটি কি বলছে, ভাষা হলো একটি বৃহত্তর ভাষা ব্যবস্থা আর উপভাষা হলো সেই ভাষার আঞ্চলিক রূপ। এইখানে সম্পর্কগুলো দেওয়া রয়েছে, এর থেকেই কিছু কিছু বাড়তি হিসাবে লিখবে, একদম সহজ সরল ভাষায় লেখা রয়েছে। নেক্সট যে প্রশ্নটি তোমাদের দেওয়া হয়েছে, ঝাড়খণ্ডী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত, এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথমেই তোমরা একটা কথা সব সময় খেয়াল রাখবে, ঝাড়খণ্ডী ভাষা বলতে আমাদের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোকেই তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকেই যারা এসকেবিউর আন্ডারে পড়াশোনা করি, দেখতে পাবে ঝাড়খণ্ড আর পুরুলিয়া জেলা একেবারে মিশামিশা রয়েছে এবং বাঁকুড়া জেলাও। তাই যে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর নাম দেবে। প্রথমেই রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং সংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে ঝাড়খণ্ডী ভাষা প্রচলিত। দেখো কথাটা ঠিক। নেক্সট, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। এইখানে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিজের রকমভাবে লিখবে, কারণ আমাদের নিজের ভাষা, সেরকম ভাষা নিজের থেকে লিখবে, কোনো অসুবিধা নেই, ভুল হবে না। নেক্সট, সমাজ ভাষা কাকে বলে, সমাজ ভাষার বৈশিষ্ট্য লেখো। সমাজ ভাষা বলতে আমরা কি বুঝি বলো তো, বিভিন্ন শ্রেণী, শিক্ষা, ধর্ম, সাংস্কৃতিক ভাষাকে, মানে যেসব ভাষায় ব্যবহৃত হয়। দেখো বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের এক একটা ভাষা থাকে,
সেই ধরনের ভাষাকেই তুলে ধরা হয়েছে। আর সেইটার বৈশিষ্ট্যটাও আমরা নিজের ইচ্ছা মতো করে লিখলেও সঠিক নাম্বার পাওয়া যায়। নেক্সট যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে ধ্বনি সৃষ্টিতে নাসিকা গহ্বর ও মুখগহ্বরের ভূমিকা আলোচনা করো। এটা তোমরা যদি জীবন বিজ্ঞান খুব ভালো করে পড়া রয়েছে নিচ ক্লাসে, তাহলে অবশ্যই ভালো করে পারবে। কারণ ধ্বনি সৃষ্টিতে নাসিকা আর মুখগহ্বরের আলোচনা করো, এইখান থেকে তোমরা খুব সহজকারে লেখা রয়েছে, একটু পড়ে দেখবে। এবং এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। এরপর ধ্বনি লোক বলতে কি বোঝো, উদাহরণ সহ বিভিন্ন প্রকার ধ্বনির কাজ আলোচনা করো। ধ্বনি লোকের পার্থক্য শর্ট করে দেওয়া রয়েছে, 2 মার্কেরও কাজে লাগবে, 5 মার্কেরও কাজে লাগবে। অবশ্যই এক্সামে তোমরা উদাহরণটা দেবে, না হলে বলবে নিজের ইচ্ছা মতো লিখেছে। নেক্সট যেটা হচ্ছে শ্রুতি ধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। শ্রুতি ধ্বনি কাকে বলা হয়, 2 স্বরধ্বনির মিলনের সময় উচ্চারণের সুবিধার জন্য যে অতিরিক্ত ধ্বনি শোনা যায় তাকে শ্রুতি ধ্বনি বলে। যেমন খাওয়া, খাউ প্লাস ওয়া, দাওয়া, দা প্লাস ওয়া, নেওয়া, নে প্লাস ওয়া, এই সময়গুলোকে দেওয়া হয়েছে। এখানে অন্তস্থ ও অ ধ্বনি শ্রুতি হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা 10 মার্কের জন্য এই প্রশ্নগুলোই প্রযোজ্য রয়েছে। তোমাদের আরও প্রশ্ন দরকার, আমি নেক্সট ভিডিও বানাবো, তোমরা এগুলোই রেডি রাখো। পিডিএফটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। পিডিএফ পাসওয়ার্ড হচ্ছে ORI অর্থাৎ ওরি। তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট বার করে পড়াশোনা করবে। ওকে, বাই।